দেখেন আলমুন নবুয়ার ভেতরে কাজী আবুল হাসান মাওয়ারিদি একটা চমৎকার ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটা কি বলবো? আবু জাহাল মক্কার কুখ্যাত কাফের, তার তত্ত্বাবধানে একজন এতিম ছিল। সে একজন এতিমের দেখাশোনা করত। ওই এতিমের সকল ধন সম্পদ সে হস্তগত করে রেখেছিল। একবার আবু জাহালের কাছে সেই এতিম ছেলে আসলো, এসে বলল, আবু জাহাল, আমার সব সম্পদ তো আপনার হস্তগত, আমার পুরো সম্পদ যদি আপনি নাও দেন, অন্তত এমন পরিমাণ সম্পদ দেন যাতে করে আমি মোটামুটি করে চলতে পারি, আমাকে কিছু সম্পদ দেন, এগুলো তো আমার বাপের সম্পদ, আপনি হস্তগত করে রেখেছেন। আবু জাহাল ছেলেটার কথায় কোনো কর্ণপাত করলো না। ছেলেটা বারবার আবু জাহালকে বলছে, কিন্তু আবু জাহাল কোনো কথা শুনে না। বারবার যখন ছেলেটা আবু জাহালকে এই কথা বলছে, রাগে অগ্নিশর্মা হয়ে আবু জাহাল ছেলেটাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই চিত্র কিছু কাফের দেখলো। কিছু কাফের দেখার পরে তারা ভাবলো, আমরা একটু আগুনের মধ্যে তেল ঢেলে দিই, আগুনের মধ্যে পানি না ঢেলে কেরোসিন ঢাললে আগুনের তেজ বাড়ে না কমে। তারা চিন্তা করলো আর একটু পেস্ট লাগাই দিই। এই যে এতিম ছেলেটাকে আবু জাহাল বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। কিছু কাফের, কয়েকজন কাফের কি ওই ছেলেটাকে উঠালো, উঠায়া বলল, শোনো, তোমার সাথে যে আবু জাহাল এই আচরণ করেছে, তুমি এটা কি অভিযোগ করো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ তিনিও এতিম, এতিমের কষ্ট তিনি বুঝবেন। আপনারা ঘটনা শুনে ভাবতে পারেন, হুজুর কাফেররা তো দেখি এই দিকে ভালোই আছে, ভালো একটা বুদ্ধি দিয়েছে। না গো ভাই, কথা শুনতে বোঝা যাচ্ছে কথাটা ভালো, কিন্তু উদ্দেশ্য, তারা চেয়েছিল যদি এই এতিম ছেলেটাকে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাতে পারি, আর যদি তিনি এসে আবু জাহালের মুখোমুখি হন, এমনিতেই তাদের মধ্যে সমস্যা কম না বেশি? এই বেশির মধ্যে হয়ে যাবে আর একটু বেশি। এই জন্য তারা এতিম ছেলেটাকে বলল, যাও, তিনি এতিম, এতিমের কষ্ট তিনি বুঝবেন। আমার নবী তো এতিম ছিলেন, এতিম হয়েই তিনি দুনিয়াতে এসেছেন। এজন্য আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? এরপরে আমি কি আপনার আশ্রয়ের ব্যবস্থা করিনি? আমার নবী তো জন্মের আগে এতিম হয়ে গেলেন, বাপ হারা এতিম, বাপ জন্মের আগেই মারা গেলেন। দুনিয়াতে আসার পরে মা হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, সেখান থেকে ব্যাক করলেন। 6 বছর বয়সে তার মাও চলে গেলেন, মা হারা এতিম হয়ে গেলেন। এরপরে দাদার তত্ত্বাবধানে গেলেন, 8 বছর বয়সে দাদাও চলে গেলেন, দাদার এতিম হয়ে গেলেন। এরপরে চাচা আবু তালেবের আশ্রয়ে গেলেন। আল্লাহ বলছেন, ও নবী, এইভাবে করে এতিম অবস্থায় দুনিয়াতে আসার পরেও আমি আপনাকে ছেড়ে দেইনি। ধাপে ধাপে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি। সেই নবীর কাছে যখন এতিম ছেলেটা গিয়ে এই কথাগুলো বলল, আল্লাহ নবী ওই ছেলেটার কথা বসে বসে শুনতেছিলেন। যখন আবু জাহালের এই দুর্ব্যবহারের কথা শুনলেন, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে ওই এতিম ছেলেটার হাত ধরে আবু জাহালের বাড়িতে আসলেন। আবু জাহাল আল্লাহ নবীকে দেখা মাত্রই সে আল্লাহ নবীকে অভ্যর্থনা জানাতে এগিয়ে গেল। আর ওইদিকে কয়েকজন কাফের আড়াল থেকে দেখতেছে, এই তো এখন মারামারিটা লাগবে। কিন্তু তাদের ধারণার উল্টোটা ঘটে গেল। দেখা গেল আল্লাহর নবীকে আবু জাহাল অভ্যর্থনা দিয়ে গ্রহণ করলো। তারপরে আবু জাহাল বলল, কেন এসেছেন? আল্লাহর নবী বললেন, তুমি নাকি এই ছেলেটার ধন সম্পদ হস্তগত করে রেখেছো। কেন এই এতিম ছেলেটার সম্পদ তুমি দখল করে রেখেছো? তার সম্পদ তাকে ফিরায় দাও। আল্লাহর নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে আবু জাহাল এই এতিম ছেলেটার সব ধন সম্পদ ফিরায় দিল। সুবহানাল্লাহ। নবীজি চলে গেলেন। এখন ওরা যেটা ভেবেছিল, ওই কাফেরদের চিন্তা ভাবনার উল্টোটা ঘটলো। তারা ভাবলো, হায় রে হায়, শেষ পর্যন্ত আবু জাহালও বুঝি মুহাম্মাদের দিন গ্রহণ করে ফেলেছে। তারা এসে বলল, কি ব্যাপার আবু জাহাল, আজকে মুহাম্মাদের সাথে এমন আচরণ করলা কেন? তুমি কি তার দিন কবুল করে ফেলেছো নাকি? আবু জাহাল বলল, নেভার এভার, কখনোই না, আমি তার দিন কবুল করি নাই। তাহলে তখন কাফেররা বলল, দিন যদি কবুল না করো তাহলে তুমি
ওই এতিম ছেলেটার সম্পদ কেন ফিরাই দিলা, মুহাম্মাদের কথা কেন তুমি মেনে নিলা? তখন সে বলল, আসলে জান বাঁচানোর জন্য এটা করেছি। কাফেররা জানতে চাইলো, জান বাঁচানোর জন্য করেছো মানে বুঝলাম না। সে তখন বলল, শোনো, আমার দিকে যখন আসতেছিলেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেছিলেন, আমি নজর করে দেখলাম তার ডান দিকে একজন ফেরেশতা বিরাট তলোয়ার নিয়ে, আর বাম দিকে আরেকজন ফেরেশতা বিরাট তলোয়ার নিয়ে আসতেছেন। আমি আশঙ্কা করলাম, আমি যদি তার কথা না শুনি তাহলে ফেরেশতারা আমাকে কেটে টুকরা টুকরা করে ফেলবে। আল্লাহু আকবার। এই ঘটনা থেকে কি বুঝলেন? আল্লাহর নবীর চরিত্র, নৈতিকতার মানদণ্ড কতটা উঁচুতে ছিল যে কাফের মুশরিকরাও তার চরিত্রে প্রভাবিত হয়ে যেত। আল্লাহু আকবার। এই ঘটনাটা বললাম এই কারণে, যাতে বুঝতে পারেন আপনারা যে আয়াতটা যখন নাজিল হয়েছে, সেই যুগে এতিমের মাল অন্যায়ভাবে খাওয়ান, অন্যায়ভাবে ভক্ষণ করা মানুষ ছিল।